জি বিসমিল্লাহির রহমানির রহিম। খরিজুন, খরিজুন হলো বহির্গমনকারী, যিনি মানে বাইরে যান আর কি, বহির্গমনকারী। অমা হুম বি খরিজিনা, অমা হুম বি খরিজিনা মিনান নারী। অ এবং মা মানে না, হুম মানে তারা, আর তারা না নয়। বি একই বাক্যের মধ্যে বি আছে এবং মা আছে, মোটেও নয় বলবো। খরিজিনা মানে বহির্গমনকারী নয়, মানে বের হতে পারবে না, তারা মোটেও বের হতে পারবে না। মিনান নারী জাহান্নাম থেকে, এখানে নার বলতে জাহান্নাম, জাহান্নাম থেকে তারা মোটেও বের হতে পারবে না। এরপর হলো খসিউন, খসিউন হলো হীন, নিস বা নিকৃষ্ট বা ঘৃণ্য, ডিসপাইজড যেটা। ফাকুল না অতঃপর আমরা বললাম, ফা মানে অতঃপর, কুল না কলা ইয়াকুলু, সেখান থেকে কুল না আমরা বললাম, লাহুম তাদের জন্য মানে তাদেরকে। কুনু কানা ইয়াকুনু কুন, সেখান থেকে হয়ে যাবে কুনু, হয়ে যাও তোমরা। কিরদাতান খসিইন ঘৃণিত বানর, কিরদাতান হলো কিরদুনের বহুবচন, আর খসিন হলো যেটা ঘৃণিত বা নিকৃষ্ট, হয়ে যাও তোমরা ঘৃণিত বানর। বানি ইসরায়েলকে আল্লাহ বললেন তাদের একটা অংশকে যারা অমান্য করেছিল। এরপর হলো খলাতুন, পরিচিত শব্দ, খলা খালা, মায়ের বোন, দেখেন মাদার্স সিস্টার। হুররিমাত হাররমায়ু হাররিমু মানে হারাম করা, সেখান থেকে হুররিমাত মানে হারাম করা হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, আলা মানে উপরে, কুম মানে তোমাদের। উম্মাহাতুকুম তোমাদের মাদেরকে মানে তোমাদের জননীদেরকে তোমাদের উপর হারাম করা হয়েছে একেবারেই চিরতরে। অ বানাতুকুম আর তোমাদের কন্যাদেরকে হারাম করা হয়েছে। অ আখাওয়াতুকুম এবং তোমাদের বোনদেরকে। অ আম্মাতুকুম এবং তোমাদের ফুফুদেরকে, তাহলে আম্মা মানে ফুফু, ফাদার সিস্টার, আর অ খলাতুকুম এবং তোমাদের মায়ের বোনদেরকে, তার মানে তোমাদের খালাদেরকে হারাম করা হয়েছে, মানে একেবারেই হারাম করে দেওয়া হয়েছে। এরপর হলো খসারুন মানে লস, লোকসান। ওয়ালা ইয়াজিদুনা বৃদ্ধি করে না, জাদা ইয়াজিদু মানে টু ইনক্রিজ বৃদ্ধি করা, ওয়ালা ইয়াজিদু ওয়ালা ইয়াজিদু বৃদ্ধি করে না, আল কাফিরিনা কাফেরদেরকে, কুফরহুম তাদের কুফর, তাদের যে কুফরতা তাদেরকে বৃদ্ধি করে না, ইল্লা খসারন মানে তাদের ক্ষতি ছাড়া, তার মানে কাফেরদের কুফরই শুধুমাত্র তাদের ক্ষতি বৃদ্ধি করে। এটা হলো পজিটিভ অনুবাদ। লা এবং ইল্লাকে যদি আমরা হাইড করি, যেহেতু একই সেন্টেন্সের মধ্যে লা এবং ইল্লা আছে, তাহলে দুই নেগেটিভকে যদি আমরা বীজগণিতের নিয়মে কেটে দেই, তাহলে অর্থ হবে যে তাদের কুফরি কাফেরদেরকে মানে কাফেরদের কুফরি কাফেরদেরকে শুধুমাত্র ক্ষতি বৃদ্ধি করে। নেক্সট দেখেন খসরনুন, খসরনুন এটা কিন্তু প্লুরালে আছে, তাই না, ক্ষতি, লোকসান, লস। ফাকদ অতঃপর অবশ্যই, ফা মানে অতঃপর, কদ মানে অবশ্যই বা অলরেডি, ইনডিড সার্টেনলি, অথবা কখনো অলরেডি মানে ইতোমধ্যে, খসির ক্ষতিগ্রস্ত হয়েছে, খুসরন মুবিনান ক্ষতিগ্রস্ত হয়েছে, কি ক্ষতিগ্রস্ত, সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত, মানে অতঃপর সে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কে, যে কি করে, মানে শয়তানের অসচা শুনে পশুর কান ছিদ্র করে, মানে আবার নিজেদেরকে বিকৃত করে, সেই লোকটাই কি স্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যে শয়তানকে গার্ডিয়ান বানিয়েছে। নেক্সট হলো খসমুন, এটা হলো শত্রু বা বিপক্ষ, খসমুন। হাজানি, হাজানি ভাইদের মধ্যে থেকে কেউ কি বলতে পারবেন হাজানি এটা সিঙ্গুলার, ডুয়েল নাকি প্লুরাল? হাজানি ডুয়েল। ডুয়েল। এক, তাহলে সিঙ্গুলারে কি ছিল ভাইয়া, সিঙ্গুলারে? হাজা, গুড, হাজা হাজানি। তারপরে হাজা হাজান, প্লুরালে কি হবে? হাজা হাজা হাউলাই। হাউলাই, মাশাআল্লাহ। তবে হাজানিটা আমরা আমাদের কিন্তু বেশি পড়া হয় না, খুব তাই না, কম এটা পাই। ব্যবহার কম। ওকে, তাহলে হাজানি মানে দুইজন, আর এটা কিন্তু পেশে আছে, হ্যাঁ, জের দেখলেও পেশে আছে। হাজানি মানে দুইজন, খসমানি মানে দুইজন বিবাদী, বিবাদী মানে দুইজন প্রতিপক্ষ, ঠিক আছে। ইকতাসমু তারা কি করছে, ইকতাসমু, ইকতাসমা ইকতাসমু তার মানে কি, তারা বিতণ্ড করছে মানে বাক বিতণ্ডা করছে, হ্যাঁ, পরস্পর বিরোধিতা করছে, তারা আর্গু করছে, ডিসপুট করছে,
ফি রব্বিহিম, তাদের রবের মধ্যে বলবো না, এখানে ফি মানে ব্যাপারে বলবো। একই ফি কখনো হবে মধ্যে, কখনো ব্যাপারে, কখনো আবার আলাও হতে পারে, তাই না? ফি। ওকে, রব মানে রব, হিম মানে তাদের, তাদের রবের ব্যাপারে তারা বিতর্ক করছে, এখানে করে, হ্যাঁ, মানে এটা মাদিতে আছে আর কি। ওকে, এরপর হলো খিতাবুন। খিতাবুন মানে হলো খতবা ইউ খতিবু, যেমন আমরা বলি খতিব সাহেব, এটা হলো স্পিচ দেওয়া মানে বক্তৃতা দেওয়া, ঠিক আছে, বক্তৃতা দেওয়া। আর বক্তৃতা যেটা সেটা হলো খিতাবুন, যেমন কতালা ইউ কতিলু, সেখান থেকে হবে হবে কি ভাই, কিতালুন, তাই না, কিতালুন। সেভাবে খিতাবুন মানে বক্তৃতা বা স্পিচ, কথাবার্তা। আল্লাহ বলেন দাউদ আলাইহিস সালামের ব্যাপারে, আল্লাহ বলেন ওয়াতাইনাহুল হিকমা, আমরা তাকে দিয়েছি হিকমা। হিকমা মানে অনেক অর্থ হবে, সুন্নাহ হবে, জ্ঞান হবে, প্রজ্ঞা হবে, তাই না, প্রজ্ঞা হবে, তারপরে যেটা প্রায়োগিক জ্ঞান হবে ইত্যাদি। আচ্ছা, আতাইনা এটা গ্রুপ নম্বর কত ভাইয়া? আতা আমরা দিয়েছি, আতা 4 নম্বর গ্রুপ। 4 নাম্বার। তাহলে আমরা দিয়েছি, তাই না, আমরা দিয়েছি, উই হ্যাভ গেভ, আমরা দিয়েছি হু তাকে, দাউদ আলাইহিস সালামকে আল হিকমা, হিকমা দিয়েছি। ও ফাসলা, ফাসলা মানে মীমাংসা, ফাসলুন, তাই না ভাই, মীমাংসা। আল খিতাবি মানে মীমাংসা, দেখেন কথার, দেখেন খিতাব মানে তো বক্তৃতা বা কথা, তাই না, আর কথার মীমাংসা মানে কি, মীমাংসা করার মতো তাকে সেই যোগ্যতা দিয়েছি, যার বাংলা অনুবাদ হলো ফয়সালাকারী বাগ্মিতা দিয়েছি। বাগ্নি, যিনি ভালো কথা বলতে পারেন, ভালো বক্তব্য দিতে পারেন, তাকে কি বলে ভাই, এক কথায় বাগ্নি। অনেকের মধ্যে একজন, এক কথায় কি বলবে, অন্যতম। বক্তৃতা দানে, বক্তৃতা দানে যিনি পটু, তাকে বলে বাগ্নি, হ্যাঁ, বাগ্নি। ওকে, এরপর হলো খমসাতুন মানে 5, 5, খমসাতুন। ইউমদিদ, বলেন তো ভাইয়া ইউমদিদ এটা গ্রুপ কত ভাইয়া? আমদাদা ইউমদিদ, আমচার, আমদাদা, হ্যাঁ আমদাদা এটা হলো আসলে ঠিক আছে। আমাদদা ইউমিদু, সেটাকে আমরা ভেঙে বললে কি হবে, ঠিক আছে আপনার কথা। আমদাদা ইউমদিদু, আসলামা ইউসলিমু, আফআলা ইউফইলু, এখানে সাকিন হয়েছে কেন, এর আগে আরো কথা আছে, ঠিক আছে। তাহলে তিনি, তিনি কি করবেন, সাহায্য করবেন, তিনি কে, আল্লাহ সাহায্য করবেন। পরে আসছে কুম তোমাদেরকে, রব্বুকুম তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন। মানে মুশরিকরা যদি আচমকা মানে হঠাৎ সাডেনলি তোমাদেরকে যদি আক্রমণ করে বসে, তাহলে তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন। বি খমসাতিন আলাফিন, কি দিয়ে ভাই, 5000 দিয়ে। আলাফিন, আচ্ছা, খমসাতিন মানে 5, রাইট, খমসাতিন মানে 5, আলাফিন 1000, 5000, ইয়েস 5000 দিয়ে, 5000 দিয়ে সাহায্য করবেন। ওকে, সেটা কি, মিনাল মালাইকাতি, ফেরেশতাদের থেকে, মানে 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। যে আমরা তো বলি যে লাইলাতু কদরি, তাই না, কদর রাত, খয়রুম মিন আলফি শাহরিন, এই যে আলফি মানে হাজার, 1000, আর যখন সেটা আলাফুন হয়ে যাবে সেটা হবে হাজার হাজার, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে তারা যদি তোমাদেরকে অ্যাটাক করে, তাহলে আল্লাহ তোমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। সেই ফেরেশতা গুলো কি, সেটা হলো চিহ্নমারা, চিহ্নিত, হ্যাঁ, চিহ্নিত 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। এটা পরের কথাটা আছে, এখানে নাই, কোরআনে আছে। এরপরে হলো দাই রতন, দাইর রতন হচ্ছে ভাগ্য বিপর্যয়, ভাগ্য বিপর্যয় মানে মন্দ ভাগ্য, যেটা হতভাগ্য, আলাইহিম তাদের উপরে, দাই রতুন, দাই রতুন মানে হলো কি, ভাগ্য বিপর্যয়। এরপরে হলো আসাউই মানে মন্দের, মন্দের কি বিপর্যয়, তাই না, মন্দের ভাগ্য বিপর্যয়, একসাথে আমরা বলবো কি, ভাগ্য বিপর্যয় মানে মন্দ ভাগ্য, হতভাগ্য তাদের উপরে এটা। অগজিবা, আর আল্লাহ গজব দিয়েছেন মানে আল্লাহ রাগ হয়েছেন, ক্রুদ্ধ হয়েছেন, এই আল্লাহুতে পেশ আছে আল্লাহ, আলাইহিম আল্লাহ তাদের উপর, মানে তাদের জন্য রয়েছে মন্দ ভাগ্য, এবং আল্লাহ তাদের উপর কি হয়েছেন ভাই, রাগ হয়েছেন, তাই না। গজিবা ইয়াগজবু মানে হলো রাগ হওয়া, হ্যাঁ, রাগ হওয়া। নেক্সট দেখেন দাইন, দা ইয়াদু, এখান থেকে হয়ে যাবে কি, দাইন যিনি ডাকেন, কলার, দা ইয়াদু মানে কি করা ভাই, ডাকা, তাই না, ডাকা, ইনভাইট করা। ওকে, যিনি ডাকেন তিনি হলেন কলার। উজিবু, আজাবা ইউজিবু, এটা হলো সাড়া দেওয়া, টু অ্যানসার, টু রেসপন্স, টু রেসপন্ড, হ্যাঁ,
উজিবু আমি সাড়া দিয়ে দিব, দাআতি দাঈ, দাইন হচ্ছে কি আহ্বানকারী যিনি কলার, আর দাওয়া মানে সেই আহ্বানটা, আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দিয়ে দিব, ইজা যখন দাআ সে ডাকে, এই যে লাস্টে যে দেখতেছি এটা হলো আমাকে, সে যখন ডাকে আমাকে, মানে আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে দিব যখন সে আমাকে ডাকে। নেক্সট দেখেন দানিয়াতুন, এটা হলো ঝুলন্ত, মানে হ্যাঙ্গিং, যেটা একবারে কাছাকাছি হ্যাঙ্গিং অবস্থায় আছে, ঝুলন্ত। এরপর হলো কুতুফুহা, তার ফলসমূহ, এটা হলো ফ্রুটস। হা মানে তার, তার ফলসমূহ দানিয়াতুন থাকবে ঝুলন্ত, জান্নাতের মধ্যে এটা ঝুলন্ত থাকবে, কষ্ট করে খেতে হবে না। দাক্কুন, এটা হলো পাউন্ডেড, চূর্ণ বিচূর্ণ করা। আল্লাহ বলেন, এটা হলো লাস্টের সূরার মধ্যে আছে, সূরা নম্বর হলো 89, সূরা আল ফাজরে আছে। কাল্লা, কখনো না, সবকিছুকে আল্লাহ একবারে নেগেট করে দিয়ে আল্লাহ বলছেন, ইজা দুক্কাতিল আরদু, যখন পৃথিবীকে কি করা হবে, ক্রাশ করে দেওয়া হবে, দাক্কান দাক্কার, সেই চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো, মানে সেরকম ভাবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। পৃথিবী সবকিছু কিন্তু সব লন্ডভন্ড হয়ে যাবে, পৃথিবীর যে পাহাড় পর্বত যেগুলো আছে এগুলো সব তুলার মতো উঠতে থাকবে। এরপর হলো যায়িকাতুন, মানে স্বাদ গ্রহণকারী, এখানে টেস্টার দিয়ে দিতে পারেন, স্বাদ গ্রহণকারী। কুল্লু মানে সব, এভরি, নাফসুন মানে নাফস আত্মা, প্রাণী, তাহলে প্রত্যেক প্রাণী, যায়িকাতু মানে কি স্বাদ গ্রহণকারী, আল মাউতি মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, মানে মৃত্যুর স্বাদ গ্রহণকারী, তার মানে কি প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা অতঃপর, ইলাইনা আমাদের কাছে, ইলা মানে কাছে, কাছে মানে নিকটে, প্রতি, পর্যন্ত, টু, টুয়ার্ডস, এগুলো তুরজাউনা তোমাদেরকে আমাদের কাছে বা আমাদের নিকটে ফিরানো হবে। রজা ইয়ার জিউ, এটা হলো টু রিটার্ন, ফিরানো, প্রত্যাবর্তন করা, আর এটা প্যাসিভ হয়েছে তুরজাউনা, তোমাদেরকে ফিরানো হবে, ইলাইনা আমাদের কাছে বা নিকটে বা প্রতি। নেক্সট, এরপরে হলো দেখেন জারউন, জারউন মানে এটা হলো এক হাত অথবা এক গজ, এক হাত, আবার হাতের উপর হাত দিলেই কিন্তু গজ হয়, মানে দীর্ঘ বোঝাচ্ছে, একটা হাত 36 অথবা 18 ইঞ্চিকে বোঝাবে। সুম্মা অতঃপর, ফি সিলসিলাতিন, সিলসিলা হলো কি শিকল, ফি মানে মধ্যে, তার মানে শিকলের মধ্যে, তার মানে শিকলের মধ্যে তাকে কি করা হবে, আটকে দেওয়া হবে, শিকল দিয়ে বেঁধে ফেলানো হবে। যার ঔহা, তার দৈর্ঘ্য হবে, তার লেন্থ হবে সাবউনা, কি ভাইয়ারা 70, তার মানে তার দৈর্ঘ্য হবে 70 গজ, জিরো আন একবারে পরিপূর্ণভাবে তার দৈর্ঘ্য হবে 70 গজ। এরপরে হলো জুল্লুন, জাল কিন্তু এটা, হ্যাঁ, জুল্লুন এটা হলো বিনয়, দুর্বলতা বা অপমান, মানে হিউমিলিটি, হিউমিলিটি। অকফিদ কি করো, নত করো, এটা লোয়ার, লোয়ার করে দাও, লো, টু লো করা। সেখান থেকে দেখেন খফিদ ইয়াকফিদু ইকফিদ, যখন মিলাই পড়ছি তখন হয়ে গেল অকফিদ, নত করো তুমি, লাহুমা তাদের দুইজনের জন্য, মানে প্যারেন্টসদের জন্য, জানাহা, জানাহা জুল্লি মানে বিনয়ের ডানাকে, বিনয়ের ডানাকে, মিনার রহমাতি রহমতের থেকে, তার মানে তুমি রহমতের থেকে বিনয়ের ডানাকে তাদের উভয়ের জন্য নত করে দাও। কাকে বলা হচ্ছে, সন্তানদেরকে বলা হচ্ছে, কার জন্য, লাহুমা তাদের উভয়ের জন্য। আর বলো অকুল, আর বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, হে আমার রব, কি কর, রহম করো তুমি তাদের দুইজনের উপর, কামা যেমন করে, রব্বায়ানি তারা প্রতিপালন করেছে আমাকে, সগীরা মানে ছোট অবস্থায়, ছোট কালে। এরপরে দেখেন জি ইবুন, এটা হলো অল, নেকড়ে বাঘ। অ আখফু, খফা ইয়াখফু মানে হলো ভয় পাওয়া, হ্যাঁ, ভয় করা, টু বি অ্যাফ্রেড অথবা টু ফেয়ার, তাহলে আখফু আমি ভয় করি, আন যে ইয়াকুলা যে খেয়ে ফেলবে, খাবে, আকালা ইয়াকুল হলো টু ইট, টু কনজিউম, হু তাকে খাবে, আর জি ইবু এটা পেশ আছে, তার মানে তাকে কি নেকড়ে বাঘে খেয়ে ফেলবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন এসে বলল যে আরসিল, তার বাবাকে বলল যে আমাদের সাথে পাঠাও আগামীকাল, তখন আমরা তার কি করব, সে খেলবে, সে ঘুরে বেড়াবে, আমরা তার উত্তম হেফাজতকারী। তখন তার বাবা বলল আমি আশঙ্কা করি
যে তোমরা কি করবে, তাকে নেকড়ে বাগে খেয়ে ফেলবে আর তোমরা তার প্রতি কি থাকবে, অমনোযোগী। এরপর দেখেন দার রদ্দুন মানে রদ্দুন মানে ওই যে ফিরিয়ে, যিনি ফিরিয়ে দিবেন, ফেরত আনায়নকারী। রদ্দুন ইন্না নিশ্চয়ই আমরা, রদ্দু এখানে হলো ফিরিয়ে দিব, রদ্দু ফিরিয়ে দিব, রদ্দা ইয়া রদ্দু ঠিক না, ফিরানো। রদ্দু ফিরাবো হু তাকে, মানে আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামের মাকে, ওহী করলেন মানে তার কাছে প্রত্যাদেশ করলেন বা এলহাম করলেন, যেটাই বলেন, যে আমরা তাকে ফিরাবো হু তাকে মানে মুসা আলাইহিস সালামকে ফিরাবো, ইলাই কি তোমার কাছে, ওয়া জা ইলু হু এবং তাকে আমরা বানাবো, হু তাকে বানাবো, মিনাল মুরসালিনা রসুলদের একজন মানে রসুলদের অন্তর্ভুক্ত, তাকে আমরা বানাবো। এরপরে হলো অরগিবন, এটা হলো মুখ ফিরিয়ে নেওয়া মানে অভিমুখী হওয়া, বা একদিক থেকে মুখ ফিরাই আর একদিকে তো অভিমুখী হবে, অভিমুখী হওয়া। ইন্না নিশ্চয়ই আমরা, ইলা ইলা মানে প্রতিদিকে, রব্বিনা আমাদের রবের প্রতি, রগিবুনা আমরা কি, অনুরক্ত অভিমুখী, নিশ্চয়ই আমরা আমাদের রবের প্রতি অভিমুখী। নেক্সট দেখেন রব্বানি ইনা, রব্বানি ইনা মানে এখানে বলবেন আল্লাহ ওয়ালা, ইহুদি পণ্ডিত বলার দরকার নাই, এখানে বলবেন আল্লাহ ওয়ালা। অলাকিন এবং কিন্তু, অ মানে এবং, লাকিন মানে কিন্তু, কুনু হও তোমরা, রব্বানি ইনা আল্লাহ ওয়ালা হয়ে যাও তোমরা কি হবে, আল্লাহ ওয়ালা। বিমা এই কারণে যে, কুনতুম তুআল্লিমুনাল কিতাব, বিমা মানে এই কারণে যে, অনেক অর্থ হবে এখানে, এই কারণে যে, কুনতুম তুআল্লিমুনা তোমরা শিক্ষা দিতে, আল কিতাবা কিতাব। তাহলে আল্লামা ইউআল্লিমু এটা হলো টু টিচ শিক্ষা দেওয়া, যেহেতু এটা মুদারির পূর্বে মানে ইমপারফেক্ট এর পূর্বে যেহেতু কানা আছে বা তার সিস্টাররা আছে, তাহলে আমরা বলবো হ্যাবিচুয়াল পাস্টে অর্থ করব, তোমরা শিক্ষা দিতে আল কিতাব কিতাবকে। এরপরের কথাগুলো আছে এবং তোমরা নিজেরাও সেটা পড়তে, দেখেন বাংলা অনুবাদে সে কথাটা বলা আছে। এরপর হলো রজউন প্রত্যাবর্তন, যেমন রজা ইয়ারজিউ এটার মাজদার বা ভার্বাল নাউন হবে রজউন মানে যেটা রিটার্ন, প্রত্যাবর্তন। ইন্নাহু নিশ্চয়ই তিনি, তিনি আলা রজিহি তার প্রত্যাবর্তনের ব্যাপারে, আলা মানে কি এখানে ব্যাপারে, তার প্রত্যাবর্তনের ব্যাপারে, লাটাকে কি বলবো ভাই, অবশ্যই ইমফ্যাসিস, কদিরুন অবশ্যই সক্ষম, নিশ্চয়ই তিনি তার প্রত্যাবর্তনের ব্যাপারে অবশ্যই সক্ষম।